হয়ে গেছে আর গরম তাওয়াতে একটা রুটি দিয়ে দিচ্ছি। এবার জালি সেজে রুটিটা আরেকবার খুব ভালো মতো করে সেজে হচ্ছে। হাই হিটে রুটিটা খুব ভালো মতো করে সেঁকে নিতে হবে। তাওয়াটা যেহেতু গরম আছে, গরম তাওয়ায় রুটিটা দিয়ে নিচ্ছি আগে থেকে, তাহলে হিটটা নষ্ট হবে না। ওই সময়ের মধ্যে রুটির একটা পাশ খুব ভালো মতো সেঁকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম আধ ঘন্টা পর। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে রুটি বানানোর জন্য। ডোটা দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে। হাতে একটু শুকনো আটা নিই, আরেকবার হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর লেচি বেড়ে যাচ্ছে। মোটামুটি এই সাইজে সব লেচিগুলো কেটে নিচ্ছি আমি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ইন্টারেস্টিং রেসিপির সাথে। একঘেয়ে রেগুলার রুটি, লুচি, পরোটা খেতে খেতে জিভে চড়া পড়ে যায়। একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে জিভে স্বাদ বদলের প্রয়োজনই হয়। এই জন্য আমি আজকে বানাবো তালের রুটি। এই রুটিটা নতুনত্ব, তালের সিজনে। যদি তালের রুটি এবার না খান তাহলে বুঝতেই পারবেন না কি খাওয়া থেকে আপনি বঞ্চিত হলেন। তালের রুটি বানানোর জন্য এখানে তালের মাড়ি বা পাল্প নিয়েছি। এটা সংগ্রহ করার পর আমি গরম করে নিয়েছি। নর্মাল ডাইরেক্ট পাল্প সংগ্রহ করে তালের রুটি বানানো যায়, কিন্তু আমি যেহেতু এটা একটু প্রিজারভেটিভে রাখছি ফ্রিজে, সেই জন্য গরম করা ছিল। গরম মাড়ি আছে, আর এখানে আছে আটা, আর নিচে সামান্য একটু চিনি আর লবণ। এই তালটা খুবই মিষ্টি, খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, তাও সামান্য একটু চিনি অ্যাড করলাম আর দিচ্ছি লবণ। এর মধ্যে তাহলে গরম করে রাখা পাল্পটা দিয়ে খুব ভালো মতো প্রথমে মিক্স করে নিচ্ছি, তারপর অল্প অল্প আটা দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি যেভাবে মাখি সেটা জল দিয়ে মাখি, এখানে তাদের মাড়ি বা পাল্প দিয়ে মাখবো। এটা খেতে খুবই সুন্দর হয়। একটু ঘন দুধ থাকলে খেতে দুর্দান্ত লাগে, সাথে একটু নোনতা কোনো জিনিস, তাই আলু ভাজা বা যে কোনো পোস্ত জাতীয় সবজি হলেই হয়। তো বন্ধুরা দেখুন, কম কম আটা দিই, বারে বারে এটা আমি মেখে নিচ্ছি। দেখুন পাল্পের সাথে এক বাটি আটাটা দিয়ে মেখেছি, তাতে একটু নরম আছে। আরও এই যে ময়দাটা আছে, সমস্ত ময়দাটা আস্তে আস্তে দিয়ে খুব ভালো মতো করে একটা ডো তৈরি করে নিয়ে ফিরে আসছি। হয়ে গেল। দেখুন বন্ধুরা, তাল রুটি বানানোর জন্য পারফেক্ট ডোটা তৈরি করে নিয়েছি আমি। এখানে এই বাটিটার এক বাটি তালের মাড়ি বা পাল্প ছিল, এই বাটিটার 2 বাটি আটা লেগেছে। এরপর ডোটাকে আমি ঢেকে দিচ্ছি একটা থালা দিয়ে 20 মিনিটের মতো। পুরোপুরি ডোটা সেট হয়ে যায়, ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম আধ ঘন্টা পর। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তালের রুটি বানানোর জন্য। ডোটা দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে। হাতে একটু শুকনো আটা নিই, আরেকবার হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর লেচি বেড়ে যাচ্ছে। মোটামুটি এই সাইজে সব লেচিগুলো কেটে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন, সমস্ত বেলুগুলো তৈরি করা হয়ে গেছে, আমার লেচি কাটা হয়ে গেছে। এবার কিছুটা শুকনো আটা নিচ্ছি, আর একটা করে ডেলু নিয়ে খুব ভালো মতো করে রুটিটা বেলে নিচ্ছি। উপর থেকে ঢাকা দিতে ডেলুগুলো শুকিয়ে না যায়। রুটিটা শেখার জন্য তাওয়াটা আগে থেকে চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। রুটিটা বেলা হয়ে গেলে গরম তাওয়ায় রুটিগুলো সেঁকে নেবো। তাহলে রুটি একসাথে অনেকগুলো না, একটা একটা করে রুটি সেঁকতে হবে। বেলা হয়ে গেছে, রুটিটা গরম তাওয়ায় দিয়ে দিচ্ছি, আর একটা রুটি বেলে দেখাচ্ছি। একটা পাশ রুটি সেঁকা হয়ে গেছে, উল্টে আরেকটা পাশ সেঁকে নিচ্ছি। দুটো পাশ খুব ভালো মতো সেঁকা হয়ে গেলে জালিটার সাহায্যে রুটিগুলো খুব ভালো মতো করে পর্যন্ত সেঁকে নেবো রুটিগুলো। দেখুন বন্ধুরা, রুটির দুটো পাশ খুব ভালো মতো সেঁকা হয়ে গেছে আর গরম তাওয়াতে একটা রুটি দিয়ে দিচ্ছি। এবার জালি সেজে রুটিটা আরেকবার খুব ভালো মতো করে সেঁকে হচ্ছে। হাই হিটে রুটিটা খুব ভালো মতো করে সেঁকে নিতে হবে। তাওয়াটা যেহেতু গরম আছে, গরম তাওয়ায় রুটিটা দিয়ে নিচ্ছি আগে থেকে, তাহলে হিটটা নষ্ট হবে না। ওই সময়ের মধ্যে রুটির একটা পাশ খুব ভালো মতো সেঁকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সমস্ত তালের রুটিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। রুটিগুলো কি সুন্দর হয়েছে দেখতে। দেখুন কালারটাও দুর্দান্ত লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদ হবে। একটা রুটি দুভাগ করে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলকো রুটি হয়েছে। দেখুন দুটো পার্ট পুরোপুরি আলাদা হয়ে গেছে। এই রুটিটা একটু ঘন দুধের সাথে খেতে ভালো লাগে, পাতলা দুধে খেতে ভালো লাগে না। এই জন্য 1.5 লিটার দুধকে নিয়ে আপনি হাফ লিটার করে নেবেন, তাহলে সেই দুধটা দিয়ে খেতে ভালো লাগবে। আর যারা দুধ খেতে পছন্দ করেন না, তারা যে কোনো সবজি দিয়ে খাবেন, কিন্তু নর্মালি তালের রুটি দুধ বা দুধের ক্ষীর দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। একঘেয়ে খাবারের জায়গায় পরিবর্তন আনবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং পরিচিত বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো পর্যন্ত, ধন্যবাদ।